সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আজকের মেনুতে ছিল খিচুড়ি। প্রতিদিনের সংসারে রোজকার জিনিসপত্র যে সবসময় ঘরে থাকে তা কিন্তু না। সো আমাদেরও আজকে একই ঘটনা ঘটেছে। আজকে ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে কয়েকটা মাত্র ডিম রয়েছে, কয়েকটা মুরগির আর কয়েকটা হাঁসের। কিন্তু কি আর করা, প্রতিদিনের রান্না বান্নার জন্য আজকে আর সকালবেলায় কোনো কিছু আনতে বলিনি। তার মধ্যে বাইরে যে পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনটা চাইলো না যে সৃজার বাবাকে বলি যাও বাজার করে নিয়ে আসো। তাই ঘরে যা আছে তা দিয়ে কোনো রকমে মোটামুটি ভালোভাবেই রান্না বান্না হয়ে যাবে। আর কোনো কিছু যদি ম্যানেজই না করতে পারি তাহলে আর কিসের সংসার। আসলে সংসার বলতে এরকমই, আপনার ঘরে কোনো না কোনো জিনিস সবসময়ই কম পড়বে বা শর্ট থাকবে, আর সবকিছু ম্যানেজ করে চলতে পারাটাই হচ্ছে সংসার। তো আমার পরিবারে মোট সদস্য সংখ্যা 9 জন, আর আমি যেহেতু একেবারে দুপুরের আর রাতের তরকারি একসাথে রান্না করি, তাই মোট 18 জনের তরকারি একসাথে রান্না করতে হয়। আর এখানে ডিম ছিল মাত্র 10টার মতো, তাই একটা ডিম ফ্রিজে এক্সট্রা রেখে দিয়েছি, কারণ ঘরে বাচ্চা আছে, কখন কোন খাবারটার জন্য আবদার করে, তাই একটা ডিম রেখে দিয়েছি যাতে সন্ধ্যাবেলার খাবার হিসেবে একটু নুডলস তাদেরকে রান্না করে দিতে পারি। ওই একটা ডিম দিয়ে আমার হয়ে যাবে। আর বাদবাকি ডিমগুলো অমলেট করে ফেলছি যাতে একটা ডিমকে অর্ধেক করে 2 বেলার তরকারি একসাথে রান্না করতে পারি। আর এটা হচ্ছে গৃহিণীদের একটা নিজস্ব ট্যালেন্ট। যাই হোক, একটু মজা করেই বললাম। তো রান্নার শুরুতেই আমি একটু আলু ভাজি করব। তো আলু ভাজির জন্য আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আলুগুলো কিছুক্ষণ মাখানো থাকলে আলুগুলো থেকে এক্সট্রা জল বের হবে, আর এই জলটা ফেলে দিলে আলুগুলো মুচমুচে ভাজা হবে। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন আলুগুলোর তলায় কিন্তু প্রচুর জল, সেগুলোকে আমি একটু ভালো করে চিপে তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম আলু ভাজির জন্য। আলুগুলো একদম ডুবো তেলে আমি 2 বারে ভাজবো। আর আলু ভাজা কারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলু ভাজা পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নাই, ছোট বড় সবাই পছন্দ করে। ও আচ্ছা, আরেকটা কথা, আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো আমার কিন্তু আলু ভাজি হয়ে গিয়েছে। এবার আমার ডিমের তরকারিটা রান্না করলেই মোটামুটি রান্নার পর্যায়ে শেষ হয়ে যাবে। এরপরে শুধু খিচুড়িটা রান্না করব। সো এই তো ডিম ভুনা রান্না করার জন্য যা যা লাগে তাই দিয়ে দিলাম। একটু ভালো করে মশলাটা কষানো হতে হতে এদিকে আমি খিচুড়িটার জন্য সব ধরনের ফোড়ন রেডি করে ফেলেছি। সো একে একে খিচুড়ি সব মশলা দিয়ে দিলাম। খিচুড়ি রেসিপি আর কি বলবো, যে যেরকম ভাবে পারে সে সেরকম ভাবেই খিচুড়ি রান্না করে। এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয়। যেমন আমার মায়ের হাতের যে মুসুরির ডালের খিচুড়িটা সেটা অন্যরকম হয়, আবার আমার শাশুড়ির হাতের খিচুড়ি অন্যরকম হয়। মানে দুজনেরটাই ভালো হয়, কিন্তু টেস্ট কিন্তু এক একজনেরটা এক এক রকম। আর আজকে আমি এখানে আতপ চালের খিচুড়ি রান্না করিনি, আজকে আমি এখানে মুগ ডাল দিয়ে সিদ্ধর চালের খিচুড়ি রান্না করতেছি। সেটা কিন্তু অন্যরকম আবার খেতে হয়। আতপ চালের খিচুড়িটা খেতে একটু বেশি টেস্ট হয়, আর সিদ্ধ চালেরটা একটু আবার অন্যরকম হয়, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে তো সেটা আসলে অনেকটাই ভালো হয়। আমি একটু খিচুড়ি রান্না করলে, নিরামিষ ছাড়া খিচুড়ি রান্না করলে পেঁয়াজ রসুন দিয়েই বেশিরভাগটা রান্না করি। এই তো এদিকে আমার কিন্তু ডিম ভুনাও হয়ে গিয়েছে, আর খিচুড়িতে একে একে সব মশলাও দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি আগেই ভেজে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ মুগ ডালটা সিদ্ধ হতে অনেকটা দেরি হয়। ভাজার পরে আমি মুগ ডালের মধ্যে জল গরম দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখেছিলাম। তাতে কি হয়, ডালটা অনেকটা সফট হয়ে যায়, রান্নার সময় খুব বেশি একটা সময় লাগে না। না হলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডালটা অনেকটা শক্ত থাকে। এদিকে আমার ডিম ভুনা হয়ে গিয়েছে, আমি ডিম ভুনা নামিয়ে ফেলেছি। আর খিচুড়িতে জল গরম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এদিকে খিচুড়ি প্রায় হয়েই আসছে। আর আতপ চাল থাকলে অনেকক্ষণ আগে এই খিচুড়িটা হয়ে যেত, জল দেওয়ার সাথে সাথেই খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু সিদ্ধর চাল বলে এখানে একটু বেশি সময় লাগতেছে। সো এই তো আমি এখানে আবার একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা রসুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব টেস্টের জন্য। আমরা একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল খিচুড়িটা পছন্দ করি, মিষ্টি আর ঝালের ব্যালেন্সটা আর কি সুন্দর থাকে খিচুড়ির মধ্যে। আর এবার এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, একদম ফালি করা কাঁচামরিচের যে দাম, একদম অল্প করে দিয়েছি কাঁচামরিচ। আর আজকে একেবারে যেন কোনো কিছুই নাই ঘরে, এরকম একটা অবস্থা। ঘিও দোকান থেকে আনতে হবে, তাই কি করলাম যে কৌটার মধ্যে যতটুকু ঘি আছে সেটাই আমি একটু জল গরম দিয়ে ভালো করে গুলিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে একটু মশলা ভাজি করে দিয়ে দিয়েছি, মৌরি আর জিরা, এগুলোকে একটু হালকা তেলে তারপরে পাটায় গুঁড়ো করে খিচুড়িতে দিয়ে দিয়েছি। এই টেকনিকটা আমার শাশুড়ি। মা খিচুড়ি রান্না করলে সবসময়ই এই ভাজা গুঁড়াটা ব্যবহার করে, তাতে কিন্তু আসলে খিচুড়ির টেস্টটা অন্যরকম বেড়ে যায়। আর খিচুড়িতে যদি ঝাল লবণ সব থাকে তাহলে খিচুড়ি খেতে সত্যি ভালো হয়। তো একে একে আমার সব রান্না শেষ, খিচুড়ি, ডিম ভুনা, তারপরে আলু ভাজি, আর সকালবেলা ঢেঁড়স সিদ্ধ ছিল সেটা। সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আজকের মেনুতে ছিল খিচুড়ি, ডিম ভুনা, আলু ভাজি, এগুলি। তো খাবার শুরু করি, আর আপনারা বলবেন এই বৃষ্টির দিনে আজকে কার কার বাসায় খিচুড়ি রান্না হয়েছে। এই তো, আর আমি আমার জন্য খাবারের প্লেটটা সুন্দর করে বেড়ে নিয়েছি। খিচুড়ি, ডিম ভাজি, কাঁচা পেঁয়াজ, আলু ভাজি। আর আমার সাথের বাসা থেকে কাকি আমার হাজবেন্ডের জন্য আলু পেঁয়াজ ভাজি করে দিয়েছে, সেটাও খেতে অনেক ভালো হয়েছিল, সাথে লেবু আর শুকনা মরিচ ছিল। তো আজকের মতো এইখানেই, টাটা।